এই যে আমার গার্লফ্রেন্ড। বন্ধু সত্যি তো সরি। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? সরি, তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছো না। আসলে আমি রিক্সায় পাচ্ছিলাম না, এই জন্য আসতে লেট হলো। তোমাকে বলেছিলাম না আমার বন্ধু শিপু, ও হচ্ছে শিপু। পরিচয় হোক। হ্যালো ভাবি, আমি শিবু। আমি মাহি। কি রে, কি ব্যাপার? মানে বুঝতেছি না কিছু। কথা বল, হাত ধরে আসিস, বুঝতেছি না কিছু। শিবুর কথা এখন তোমাকে বলি। শিবুর তো 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে নাকি বন্ধু? শুধু তাই না, ঢাকা শহরে 6টার মতো বাড়ি আছে, এমনটা তো আমি শুনেছি। তাই তো আমি জানি নাকি? শুধু তাই না, ওর অ্যাকাউন্টে কত টাকা আছে ও নিজেও জানে না। আমি তোকে বললাম না আমার কি সয় সম্পত্তি আছে, আমার থেকে দ্বিগুণ ওর বেশি আছে নাকি বন্ধু? বউ নেই বউ? না ভাবি, আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কি? ভাবি রিক্সায় কেন আসবে? ভাবিকে একটা গাড়ি কিনে দিতে পারিস না? ও গাড়ি তো হ্যাঁ অবশ্যই কিনে দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তোর কিনে দেওয়ার দরকার নেই। ভাবি, আমি আপনাকে একটা গাড়ি গিফট করতে চাই। কবে করছেন গিফটটা? আপনি যেদিন চান। খুব তাড়াতাড়ি করলেই ভালো হয়, রোদটা অনেক বেড়ে গেছে তো, বাইরে প্রচুর গরম। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি ভাবিকে একটা গাড়ি কিনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিতে পারিস তো, সমস্যা নেই। আচ্ছা চল না, ভাবিকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যাই। হ্যাঁ চলো, আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা সাগর, কি হয়েছে জানো? আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ করছে। আমি শুধু ভাবলাম তোমার ফ্রেন্ড আসছে, একটু গিয়ে দেখা করে আসি, ফর্মালিটি মেনটেন তো করতে হয়। আমি আজকে বাসায় যাই, অন্যদিন দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, সাবধানে যেও। ঠিক আছে, বাই। এই কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে, চল। চল। আচ্ছা, আমি একটা কথা বুঝি না, সাগরের মতো একটা ছেলের সাথে কি তোমার যায়? ওর কি আছে, সামান্য একটা চাকরি করে। আর আমাকে দেখো, আমি কত রিচ। আমার ঢাকায় 6টা বাড়ি, আর গাড়ির তো কোনো অভাবই নাই। আর আমি ভাবছি কি জানো, আমার যে বউ হবে তাকে আমি 3টা বাড়ি লিখে দেব। আর শোনো, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে, আমি তোমার জন্য একটা মার্সিডিজ অর্ডার করে দিছি। ও মাই গড, তুমি আমার জন্য গাড়ি অর্ডার করে ফেলছো? আচ্ছা কি কালার? রেড কালার। তুমি যখন ওই গাড়িতে উঠবা, একদম লালপুরের মতো লাগবে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুমি অনেক রিচ আর তুমি ভালো একটা মানুষ, তাছাড়া তোমার মনটা অনেক বড়। তুমি যখন বললা না আমাকে গাড়ি গিফট করবা, তখনই তো আমি কল্পনা করে ফেলছি। আমার দরজা খুলছি, সাথে সাথে তুমি একটা গাড়ি দেখছো, হয়ে গেছে। আর আমি এটাও বুঝছি, তুমি ফার্স্ট যেদিন আমাকে দেখছিলা, হালকা পাতলা একটু ক্রাশ খেয়েই গেছো। কি ঠিক না? আহ, আমি ক্র্যাশ খেয়েছি, আর আপনি কি করছেন? আমি যখন পরিচয় হওয়ার জন্য হাতটা বাড়াইছি, ও মা, হাতটা আর ছাড়েই না। একটু হলে তো সাগরের কাছে ধরাই খেয়ে যেতাম। ওইটা তোমাকে দেয় আমার ফার্স্ট সিগন্যাল ছিল। ভাবছি তুমি সাগরের মতো বুদ্ধু, রিসিভই করতে পারবো না, কিন্তু না, তুমি সেই চালাক, কি সুন্দর রিসিভ করলা। আর আমি রিসিভটা কিভাবে করছি, তুমি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমার দিকে আমি এমন ভাবে লুকটা দিছি না, লুক দিয়ে তোমাকে খেয়ে দিছি। আচ্ছা শোনো না, আমি চিন্তা করতেছি তোমার আমার এই যে একটা সম্পর্ক, এটা যদি সাগর কোনোভাবে জেনে ফেলে, তাহলে তো ঝামেলা করবো। ওকে কিভাবে ম্যানেজ করব যদি একটা প্রবলেম করে দেয়? আচ্ছা আমার বলো তো, তুমি কি বলদ নাকি? হ্যাঁ, এই সাগর, আমার টাকা পয়সা ক্ষমতার ব্যাপারে কি তোমার কোনো ধারণা নেই? আমার কত টাকা পয়সা, কত ক্ষমতা, এ সম্পর্কে কি তুমি জানো না? ওই সাগরের মতো ছেলে তো একটা ফু দিলে উড়ে যাবে। বাহ 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 বাহ, ঘরের শত্রু বিভীষণ। সাগর তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি যদি এখানে না আসতাম, তাহলে তোমাদের যে রামলীলাটা, সেটা তো আমি আমার চোখে দেখতে পারতাম না নাকি? কি রে শিপু, তুই না আমার ভালো বন্ধু,
তুই তো আমাকে বলেছিলি তুই আমার জন্য তোর জীবনটা দিয়ে দিবি, এই তোর ভালোবাসার নমুনা, তাই না? তুই তো আমাকে এটা বলেছিলি তোর গার্লফ্রেন্ডের যত রকম সমস্যা আছে, তোর গার্লফ্রেন্ড অন্য পরপুরুষের সাথে রিলেশন করে, এ নিয়ে আমাকে নানান কথা শুনিয়েছিস। কিন্তু আজকে যখন আমি নিজের চোখে দেখলাম যে আমারই বন্ধু, যে কিনা আমাকে বড় বড় কথা বলেছে, আমাকে ভালো পরামর্শ দিয়েছে, সেই ছেলেটা আমার গার্লফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করছে, ব্যাপারটা ভালো না? অবশ্যই ভালো, আর ভালো হতো দরকারই ছিল। আরে তোর মতো বন্ধু যার ঘরে থাকবে তার শত্রুর তো কোনো প্রয়োজন নেই, সেটা আজকে আমি স্পষ্ট প্রমাণ পেয়েছি। না বন্ধু, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই আগে তো আমার কথাটা শোন। কিরে, আমার পরিবার তোকে কি অন্য চোখে কোনোদিন দেখেছে? তা তো দেখেনি। আমার মা সবসময় একটা কথাই বলতো, শিপু আমার ছেলের মতো। আর আমি একটা কথা সবসময় ভাবতাম যে আমার তো কোনো ভাই নেই, তোকে শুধু আমার বন্ধু না, নিজের ভাইয়ের আসনে বসিয়েছি। আর সেই ছেলেটা তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু করছিস, বা ভালো তো, ব্যাপারটা ভালো না? আচ্ছা শিপু, এসব কাজ করার আগে একটা বারের জন্য কি ভাবিসনি যে আমি আমার বন্ধুটাকে ঠকাচ্ছি, আমি আমার বন্ধুর সাথে যা কিছু করছি এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে? কাকে আমি কিসব কথা বলছি? আরে মানুষের টাকা পয়সা ধন সম্পদ থাকলে তো মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে, যেমনটা তুই নিজেকে পরিবর্তন করে ফেলেছিস। একটা সময় তোর আমার সম্পর্ক ছিল অন্যরকম, কিন্তু এখন তোর আমার সম্পর্কের মধ্যে কোনো জোর নেই, কোনো ভালোবাসা নেই, দরদ নেই। তার প্রমাণটা আমি এখন পেয়েছি। আর সত্যিকার অর্থে যদি তুই আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতি, তাহলে কখনো আর আমার সাথে তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারতি না। আমি কোনো ভুল বুঝাচ্ছি না, তুই আমাকে আগে বলতে দে, আমার কথাটা শোন। এই তুই কি বলবি? হ্যাঁ, তুই কি বলবি আমাকে? তোর কি কথা আমি শুনবো? তোর আমি কোনো কথা শুনতে চাই না। আমি নিজের চোখে যা কিছু দেখেছি সেটা কি বল, আমি নিজের কানে যা কিছু শুনেছি সেটা কি বল। তোর মতো জানোয়ারের সাথে আমি কোনো কথা বলতে চাই না। আর মাহি, তোকে বলছি আমি, তুই না আমাকে বলেছিলি তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস। পৃথিবী যদি এদিক সেদিক হয়ে যায়, এই পৃথিবীটা যদি উল্টে যায়, তারপরও আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না। আমি সেটা বিশ্বাস করেছি, বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমি সবাইকে আমার বুক ফুলে একটা কথা বলেছি, আমি মাহিকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আর সেই মেয়েটা আমাকে ঠকিয়েছে, আমার বিশ্বাসের সাথে খেলেছে, আমার ভালোবাসার সাথে খেলেছে। তোর মতো একটা লোভী মেয়েকে আমি ভালোবেসেছিলাম, হ্যাঁ? এটা আমার ভাবতে ঘেন্না হচ্ছে, নিজের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। তোর মতো একটা লোভী মেয়েকে আমি ভালোবেসেছি যখন তুই জানতে পারলি যে শিপুর বাবার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছু অভাব নেই, ঠিক তখনই নিজেকে পরিবর্তন করে শিপুর সঙ্গে রিলেশন শুরু করে ফেললি, তাই না? চুপ করো। এমন ভাবে কথা বলতেছো যে আমি আমাকে তোমার কাছে বিক্রি করে দিচ্ছি, আমার কোনো ইচ্ছা স্বাধীনতাই নাই, তাই না? আমার কোনো ফ্রিডম নাই লাইফে। সুন্দর করে বড় বড় কথা বলতেছো। আরে বাবা, ভালোবাসা দিয়ে কি হয়? হ্যাঁ, লাইফে টাকা পয়সাই সবকিছু। আর সবাই বেটার অপশন খুঁজে, সবাই চায় ভালো থেকে ভালো থাকতে। তাহলে এখানে আমার দোষটা কোথায়? আমি চাইবো না আমার জীবনটা আরো সুন্দরভাবে কাটুক, আমি আরো হায়ার লেভেলে থাকি, নাকি তোমার এখন কষ্ট হচ্ছে, হিংসা হচ্ছে যে তোমার থেকে বেটার কাউকে আমি পাইছি? আর তাছাড়া শোনো, আমি শিপুকে ভালোবেসে ফেলছি, আর শিপু আমাকে অনেক ভালোবাসে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শিপুকে বিয়ে করব। বলো শিপু, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করবে না? আচ্ছা, তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা লোভী মেয়েকে আমি বিয়ে করব? সেটা কিভাবে ভাবলে? কি ব্যাপার শিপু, কি হয়েছে তোমার? আমার সাথে এরকম রিঅ্যাক্ট করে ওখানে চলে গেলে কেন? শিপু আমার কাছে কেন আসলো, অনেক প্রশ্ন কাজ করছে, তাই না? এতক্ষণ তোর সাথে যা কিছু হয়েছে সবকিছু আমাদের দুজনের সাজানো নাটক ছিল। নাটক? কি এবার বুঝতে পেরেছিস? আমার কথা শোনো সাগর। এই চুপ কর, আর একটা কথা বলবি না। তোর মতো লোভী মেয়ের সাথে ঘর সংসার তো দূরের কথা, আমার কোন রকম রিলেশন থাকতে পারে না। তুই তোর পথে, আমি আমার পথে। শিবু চল।